ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভের সময় টার্কিশ আমেরিকান এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ইস্তানবুলে এক অনুষ্ঠানে ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছেন তিনি। ওই হত্যার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী এক ইসরায়েলি। তিনি জানান, ওই নারীকে মাথায় গুলি করে হত্যা করা হয়। নিজ দেশের কোনো নাগরিককে হত্যা বা আহত করার ঘটনায় এখন পর্যন্ত কোনো ইসরায়েলিকে বিচারের আওতায় আনেনি আমেরিকা। শুক্রবার গাজার অধিকৃত ওয়েস্ট ব্যাংকের বেইতা শহরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভের সময় টার্কিশ আমেরিকান এক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আইনেসুর এজগি এইগি নামে ২৬ বছর বয়সী ওই নারীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ইস্তানবুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য এখন ওয়েস্ট ব্যাংক ও গাজা উভয় স্থানেই গণহত্যা চালানো এবং এই এলাকাগুলো দখল করা। এজন্য তারা তুর্কির নাগরিকদেরও হত্যা করতে শুরু করেছে। ইসরায়েলের এই পদক্ষেপকে বর্বরোচিত বলে নিন্দা জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, শুধুমাত্র গাজায় হামলা চালিয়ে সন্তুষ্ট নয় ইসরায়েল, তাদের লক্ষ্য এখন ওয়েস্ট ব্যাংক। এই অবস্থায় হামাস সব মুসলমানদের পক্ষে প্রতিরোধ করছে। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বসতি বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে এ হত্যাকাণ্ড চালায় ইসরায়েলি বাহিনী। মাথায় গুলি করে হত্যা করা হয় টার্কিশ আমেরিকান এই নারীকে। ইসরায়েলি অ্যাক্টিভিস্ট জনাথন পোলক অংশ নিয়েছিলেন সেই বিক্ষোভে। তিনি বলেন, মাথায় গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন আইনেসুর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। আমেরিকার সিয়াটলের বাসিন্দা আইনেসুর স্বেচ্ছাসেবকের কাজ করতে ওয়েস্ট ব্যাংকে এসেছিলেন। জাতিসংঘ বলছে, গত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ওয়েস্ট ব্যাংকে হামলা চালিয়ে ৬০০-রও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আইনেসুরের এ ধরনের সহিংসতার কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না। নিজ দেশে ফিরিয়ে আনতে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স শনিবার রাতেই ওয়েস্ট ব্যাংক থেকে রওনা হয়েছে। এদিকে আইনেসুর অধিকৃত প্যালেস্টাইনে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত একমাত্র আমেরিকান নন। এর আগেও বিখ্যাত অ্যাক্টিভিস্ট র্যাচেল কোরি এবং আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেকেও হত্যা করেছে তারা। এছাড়া আইনেসুরকে হত্যার মাত্র কয়েক সপ্তাহ আগে আরেক আমেরিকান অ্যাক্টিভিস্ট আমাদ জিসানের উপর গুলি চালিয়ে তাকে আহত করে ইসরায়েল। আর এসব ঘটনার জন্য ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি আমেরিকা। এদিকে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমেরিকান নাগরিকদের উপর গুলি চালানো এবং তাদের হত্যার তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনে এটি নিয়ে কাজ করবে তারা। তবে এসব ঘটনার বিচারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে হতাহতের স্বজনদের। শুধু তাই নয়, এর বিচার আদৌ হবে কিনা তা নিয়েও সন্দিহান তারা। কারণ সম্প্রতি হামাসের হাতে জিম্মি এক আমেরিকান নাগরিককে হত্যা করা হয়েছে। এর আগে ২০০৩ সালে বুলডোজার দিয়ে হত্যা করা হয়েছে ২৩ বছর বয়সী আমেরিকান অ্যাক্টিভিস্ট রোচেল কোরিকে, যার বিচার আমেরিকা নিজে না করে ইসরায়েলের উপর ন্যস্ত করেছিল। এছাড়া ২০২২ সালে সাংবাদিক শিরিন হত্যারও কোনো বিচার করেনি আমেরিকা। ইসরায়েলি বাহিনীর এমন হত্যাকাণ্ডের ঘটনার দুঃখ প্রকাশ ও তদন্ত করা ছাড়া আর কোনো পদক্ষেপ নেয়নি আমেরিকা। তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।